আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন সকাল, অনেক সকাল। আমি ছাদে এসেছি। সকাল মনে হয় 6:30 বাজে। দেখেন কি সুন্দর মেঘলা আকাশ, কুয়াশা, শীতের সকাল। আমার অনেক ভাল লাগে। আমি একা একা ছাদে, খুবই ভাল লাগছে। দেখেন গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। আমার ছোট্ট ছাদ বাগান। অনেক ফুল ধরেছে কাঁচামরিচ গাছে। মরিচ আশা করি ধরবে, ধরতেছে দু একটা করে আর কি। অনেক সুন্দর লাগছে, তাই না? দেখেন আমার টমেটো গাছে টমেটো ধরেছে, ছোট ছোট। এই যে ছোট ছোট টমেটো দেখেন। ধরেছে, ভাল লাগে যখন ছাদে আসি। আসলে ছাদের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমার মোরগ ডাকতেছে সকালবেলা। ও মানে ডাকতে থাকে একদম আজানের সময় থেকে। আকাশটা কুয়াশা কুয়াশা। চিল উঠতেছে, এটা হচ্ছে চিল, দেখা যায়। এই যে চিল উঠতেছে, চিল এটা, দুইটা চিল। কবুতরের খাবার শেষ হয়ে গেছে, তাই রেডিমেড খাবার নিয়ে আসছিল 2 কেজি। তার সাথে ভুট্টা, গম এগুলো নিয়ে আসছে। তা আমি আবার এর মধ্যে রেডিমেড 2 কেজি খাবারের মধ্যে আমি আবার ভুট্টা দিয়েছি 1 কেজি, ভুট্টা গুঁড়া, আর হচ্ছে গম দিয়েছি 1 কেজি। এগুলো আর কিছু সরিষা দিয়েছি, কারণ শীত আসছে তো অল্প করে কিছু সরিষা দিয়েছি। এগুলো দিয়ে এখন আমার কবুতরের খাবারগুলো শেষ হয়ে গেছে। এখন এগুলো সবগুলো ভরে রাখবো। আসলে পশু পাখি পাললে প্রথমে ওদের খাবারটাই আমার দিয়ে, মানে ওদের খাবারের জন্য চিন্তা করতে হয়। খাবার শেষ হয়ে গেলে সন্তানের মতোই আর কি, বাচ্চাদের মতো। সুন্দর লাগছে না খাবারগুলো দেখতে? এখন এই খাবারগুলো ভরে রাখবো। সকালবেলা আজকে এখনও কিন্তু আমি রান্নাঘরে যাইনি। এটাই দেখা যাচ্ছে যে আমার সকালবেলা আমি এই কাজগুলোই করি। আগে আমার পাখি, কবুতর, মুরগি, ওদের খাবার টাবার, ওদের পরিষ্কার করা। এখন এগুলো ভরে রাখবো। আসলে এগুলো একটা আনন্দ, এগুলো একটা ভালো লাগা কাজ করে। যাদের আর কি পশু পাখি পালতে ভালো লাগে, তাদের জন্য কাজ করতে পরিশ্রম লাগে না বা খারাপ লাগে না। আমার কাছে ভালো লাগে, মনটাও ভালো থাকে, ফ্রেশ থাকে, কোনো খারাপ চিন্তা আসে না মাথায়। তারপরে যারা একা থাকে আর কি, যাদের সন্তানরা বড় হয়ে গেছে বা পড়াশোনা করতে বাইরে চলে গেছে বা নিজে একা, তাদের আসলে এগুলো নিয়ে সময় কাটানো ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বাগান, পশু পাখি, এগুলো নিয়ে সময় কাটালে মনটাও ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, তাই না? আমার মতে আর কি, আমি নিজেকে দিয়ে আর কি বুঝতে পারতেছি। এই যে ভরে গেছে, এখন আরেকটা নিতে হবে ডিব্বা। দেখি কোথায় আছে, খুঁজে নিয়ে আসি। আসলে ডিব্বা টিব্বা খুঁজে পাইতেছি না। এই এখন পলিথিনে ভরে বড় বালতি, যেখানে আমার মুরগি খাবার রাখি, সেখানে রেখে দিব। এই এক্সট্রাগুলো আবার এগুলো শেষ হলে ওই ডিব্বাটা আমি আবার এখানে
রিফিল করে দিব। মুরগি খাবার দিতেছি একটু হালকা গরম মারের সাথে, শুকনা দিলে আল্লাহ মাটা বেশি হয়ে গেল, দাও তাতেই দাও। খাওয়ার জন্য চাও চাও করতেছে। আর দিও না আগে মা খাইনি, দেখি কি অবস্থা। ওদেরকে খাবার দিতে হবে, একটু মারের সাথে দিলে ভালো করে খায়। আর একটু দাও, হাফ দাও। বাস একটু শুকনা করে দিতেছি হালকা গরম মারের সাথে। এখন এই খাবারটা খাবে খুব মজা করে। দাও বাটিগুলো বের করে। এই দেখেন মুরগি উঠাইতেছে, দেখুন ছটফট করতেছে খাওয়ার জন্য। ঠান্ডা পড়েছে তো এখন সব কিছুতে ঢেকে রাখতে হয়, যে খাবারের জন্য অস্থির হয়ে গেছে। এই দেখেন কেমন করতেছে। দেখো হাত কেটে ফেলবে, একদম নখ দিয়ে এঁচড় দিয়ে হাতগুলো কেটে ফেলবে। এই যে এখন ওদের খাবার দিব। অস্থির, আরেকটা গায়ের উপর উঠে যায়। দেখেন কেমন ফুলারি মারিয়ে ফেলবে। আল্লাহ আল্লাহ, দেখো খুলে না খাবার দিয়ে আগে। আমার হাতের মধ্যে মুরগির খাবারের সাদা ডাস্টগুলো লাগে রয়েছে। হবে না, ওটার জন্য দাও খাবারগুলো। দেখো কীভাবে খায়, খাওয়ার জন্য। হ্যাঁ একদম অস্থির হয়ে যায়। না ওইটাও দাও, দেখো আবার হাতে ইয়ে করবে। এখন আবার সব এই পাশে আসবে। এইভাবে পানির বোতলটা একবার বের করে দাও, গরম পানি দিয়ে দিই। এগুলো হলো আমার ছেলে বলে, দেখো তোমার ওই মোরগটা যখন ডাকে, দেখো তোমাকে তোমার ছেলে ডাকতেছে, ওকে যা, তোর ভাই তোরে ডাকতেছে, তুই যা। কত ভালো লাগে না দেখতে, কি সুন্দর করে। ওইটা একটু সরাও না, দেখেন একটু সরাও। দেখেন কি সুন্দর করে আছে। এটা দিয়ে রাখি কেন, ওই যে ডিম পারলে গড়ায় এদিকে চলে আসে, তো কাক টাক দেখলে একদিন যদি দেখে খাওয়ার স্বাদ পায়, তাহলে প্রতিদিন আসে এখানে বসে থাকবে। এর জন্য এই যে এই শীটটা এখানে দিয়ে রাখি, এই কারণে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার মুরগিগুলোকে দেখে। আমি 15 দিনের বাচ্চা এনেছিলাম এই মুরগিগুলা। মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, 2টা মুরগির ডিম দেয় এখন। কিন্তু দুঃখের বিষয়, আমার আরেকটা মুরগিকে, এইখান থেকে একটা মুরগি মানে সে পায়খানা রাস্তার জায়গায় ঠুকরে একদম মানে ছিঁড়েই ফেলছে। এখন ওইটা কি অবস্থা, ওইটাকে কীভাবে সুস্থ করব, সুস্থ হবে কি না, ওইটা নিয়ে টেনশনে আছি। তো ভাবতেছি, মানে ওষুধও আনা হয়েছে, ওষুধও খাওয়াইছি, দেখি কি হয়। আল্লাহ ভরসা, না হলে কেটে ফেলবো আর কি। এই যে ভাবছি যে এবার আমার 5টা মুরগি, একটা মোরগ, ভাবছি যে 5টা মুরগি যদি একসাথে ডিম দেয়, দেখতে কত ভালো লাগবে, তাই না? অনেক সুন্দর লাগতেছে। চলো ওইটাকে খাবার দিই। ওদের মা বাবা ওদেরকে খাওয়ায় না, তাই আমি ওদেরকে ধরে কিছুদিন ধরে খাওয়াচ্ছি, এইভাবে আর কি ওদের বাঁচায় রাখছি। মা বাবা ওদের খাওয়ায় না, হঠাৎ করে দেখি প্রথমে একটাকে খাওয়াই না, পরে দেখি পরে ওই একটাকে খাওয়াইলাম, পরে দেখি এখন 2টাকেই খাওয়ায় না। এখন কি করব, বাঁচাতে তো হবে। তো এইভাবে হাতে করে এভাবে খাওয়াই, খাওয়াতে একটু ইয়ে হয়েছে। এইটা তো মানে একদম যায় অবস্থা হয়ে গেছিলো। এই যে এই বাচ্চাটা একবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি তো ভাবছি যে এটা আর বাঁচবে না। তো এখন হাত দিয়ে 2 বেলা খাওয়াই দিতে হয়।
একটা ঝামেলা আর কি, একটা সময় দিতে হয়। যেমন এখন নাস্তা বানাবো, কিন্তু এখন এই যে খাওয়ানোর জন্য আমার দেরি হয়ে যেতেছে। আর হাতে এইভাবে খাওয়াইতে, অন্যভাবে চেষ্টা করছি, পারি না, হাতে এইভাবে খাওয়ানো যায় আর কি, কষ্ট হয়। ছোট বাচ্চা কিসের জন্য যে হঠাৎ করে খাওয়াচ্ছে না বলতে পারতেছে না, এইভাবে 2 বেলা আমাকে খাওয়াইতে হয়। দেখেন, একবার খাওয়াই দিলে সারাদিন চুপচাপ বসে থাকে, আবার দুপুরে পরে বিকাল দিকে আবার একবার খাওয়াই দিই, মায়া লাগে তাই না দেখতে। তো আজকে এখানেই বিদায় নিই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট ফার্মটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।